রসুলের ইত্তেবা যদি করেন সেটা মনের বিরুদ্ধেও যাইতে পারে, মনের পক্ষেও থাকতে পারে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? রসুলের ইত্তেবা যদি করেন সেটা আপনার পরিবারের পক্ষেও থাকতে পারে, পরিবারের বিরুদ্ধেও যাইতে পারে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? রসুলের ইত্তেবা যদি করেন সেটা রাষ্ট্রের পক্ষেও থাকতে পারে, রাষ্ট্রের বিরুদ্ধেও যাইতে পারে। কথা ঠিক না ঠিক? এখন হলো রসুলকে সবচাইতে, জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসা। কথা ঠিক কিনা? তাই রসুলকে বেশি ভালোবাসতে হলে রসুলের ইত্তেবা করা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এখন মনে করেন, মনে তো চায় না দাড়ি রাখি, এটা মনে ভালো লাগে না। এখন রসুলের ইত্তেবা করলে দাড়ি রাখা লাগবে কি না? মনে তো চায় না ফজরের নামাজ শীতের রাত্র এই বিছনা ত্যাগ করে উঠা পড়ি, কিন্তু আসলে রসুলের ইত্তেবা করলে শীতের মধ্যে উজু করে নামাজ পড়া লাগবে কি লাগবে না? মনে তো চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামী আন্দোলন তথা ইসলামিক যারা ভাবধারায় দেশে আল্লাহর বিধান কায়েম করতে চায় তাদের পক্ষে থাকি, তাদের দলে থাকি, মনে চায় না। কিন্তু আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের মাধ্যমে প্রমাণ হয়, যদি আমি রসুলের ইত্তেবা করি তাহলে ইসলামিক দল ছাড়া কোনো দলে থাকার আমার অধিকার নাই। কথা বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে বেশি ভালোবাসে যেই বান্দা বান্দি যেখানে যে অবস্থায় থাকিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই অবস্থায় সুস্থ রেখেছেন, বড় ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রেখেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে গুনাহমুক্ত এক পরিবেশে রেখেছেন। আসমান ও জমিনের মধ্যবর্তী সবচাইতে শ্রেষ্ঠ মজলিস হলো আল্লাহ আল্লাহর রসুলের তথা দ্বীনি মজলিসে আল্লাহ পাক উপস্থিত রেখেছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া তানি বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই অনুষ্ঠান, এই আয়োজন আমরা সবাই আগে শুনেছি যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা, ওয়াজ ও দোয়া মাহফিল। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি, এটা অনেকেই আবার জানা বা বোঝারও বিষয় রয়েছে। আমাদের দেশে মিলাদুন নবী, সিরাতুন নবী এই দুটি নামে অনুষ্ঠান বা আলোচনা সভা, দোয়া, ওয়াজ মাহফিল, বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। মাগরিবের পর থেকে এ পর্যন্ত হযরতে উলামায়ে কেরাম মিলাদুন নবীর উপরে সংক্ষিপ্ত আকারে হলেও তারা বয়ান করেছেন এবং সিরাতের উপরও তারা কিছুটা আলোচনাও করেছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরই কিছু আলোচনা করতে চাই। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ভাইরা আমার, সিরাত বলতে কি বুঝলাম? সূরাতুল ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত, সিরাত বলতে পথ, পন্থা, পদ্ধতি, সিস্টেম, নিয়ম, কানুন, বিধান, আইন, এটাকে কি বলে? সিরাত বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঘটনাকে, জন্ম ইতিহাসটাকে মিলাদ বলে। জন্মের পরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকে সিরাত বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই সিরাত প্রথমত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক নাম্বার, আল্লাহর রসুলের ওহির আগে 40-এর আগে যেই সময়টা, এটা ওহির আগের জীবন। 40-এ আল্লাহর রসুল পদার্পণ করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম হেরা গুহায় সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিলের মাধ্যমে ওহির জীবন শুরু হয়। কি কথা ঠিক না? তো ওহির জীবন শুরু হলো, ওহির শুরুই করলো আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার কথা বলে। ইকরা, পড়ার কথা বলা হয়েছে। আমরা যেই বিদ্যালয়ের এই প্রাঙ্গণে অডিটোরিয়ামের মধ্যে আলোচনার মজলিসে আছি, এই বিদ্যালয়ে কি করানো হয়? পড়ালেখা করানো হয়। কি করানো হয়? পড়ালেখা করানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম যে শব্দটা আসছে সেটা ছিল ইকরা। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে 5টি আয়াত নাজিল হয়। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি পড়ুন আপনার পূর্বর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রব্বুল আলামিন পড়তে বললেন। পড়াটা কি হবে, সিলেবাসটা কি হবে, কবিতাটা কি হবে, গল্পটা কি হবে, ইতিহাসটা কি হবে, আনন্দমূলক কি হবে, বেদনামূলক কি হবে, দুনিয়ার জিন্দেগিতে ব্যক্তি জীবনে কি হবে, পারিবারিক জীবনে কি হবে, সামাজিক জীবনে কি হবে, রাষ্ট্রীয় জীবনে কি হবে, সুরাত কেমনে সাজাইব, সিরাত কেমনে সাজাইব, কেমনে ব্যবসা করব, কেমনে চাকরি করব। এক কথায় দুনিয়ায় জন্মের শুরু থেকে, জন্মের পর থেকে মওয়াতের আগ পর্যন্ত দুনিয়ার জিন্দেগির পড়া কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? পাইলাম। দ্বিতীয়টা হচ্ছে মানুষের মওয়াতের পরে, মানুষের মওয়াতের পরে আবার একটা জীবন আছে, যেই জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই। তো আখিরাতের পড়াও এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই ভাই? আছে। এবার আসেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের হাবিবকে যে পড়ার আদেশ করলেন, এই পড়া আসলে শুধু পড়ার মধ্যেই সমাপ্ত রাখা নয়, এই পড়াকে পড়ে বুঝে শুনে বাস্তবতায় আমল করার নাম হবে নবীর সিরাত। কথা বলে, কথা ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু কোরআন পড়েছিলেন? না, কোরআন পড়েছিলেন, বুঝেছিলেন, তদ অনুযায়ী আমলও করেছিলেন। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ তারাও কোরআন পড়েছেন, বুঝেছেন, তদ অনুযায়ী তারা আমলের জিন্দেগি গঠন করেছিলেন। কথা ঠিক কিনা? তাহলে আমরা কি পাই? যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কালামুল্লাহ শরীফ আল্লাহ নাজিল করলেন, এই কালামুল্লাহ শরীফ তথা কোরআনুল কারীমকে আল্লাহর রসুল নিজে পাঠ করলেন, বুঝলেন, তদ অনুযায়ী আমল করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে পাঠ করাইলেন, তাদেরকে বুঝাইলেন এবং তাদের মাধ্যমে আমলের জিন্দেগি গঠন করলেন। ভাইরা আমার, আপনারা এখানে যারা আছেন
যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে, বাড়িতে আছেন, সবার কাছে একটা খোলা প্রশ্ন আমার, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন। সাহাবায়ে কেরাম পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন। কি কথা ঠিক না বেঠিক? আমরা যারা এখন দুনিয়ার মধ্যে মুসলিম জাতি আছি, মুসলমান আছি, আমাদের মধ্যে তিনটা জিনিসের বড় এক ডিস্টেন্স বলেন, পার্থক্য বলেন, বা এক ফারাক বলেন, অনেক দূরত্বে আমরা আছি। এক নাম্বার, আমরা কোরআন পড়ি না। কথা বলে কি কথা, সত্য না মিথ্যা? এক নাম্বারে আমরা কোরআন পড়ি না। নাম্বার দুই, কোরআন না পড়ার পরে কোরআন বোঝার তো কোনো প্রশ্নই আসে না, কোরআন বুঝতেও চাই না। নাম্বার তিন, কোরআন অনুযায়ী তথা ইসলামী শরিয়া ভিত্তিক আপনার আমার রসুলের সিরাত অনুযায়ী আপনা আমার বাস্তব সিরাতকে প্রমাণ করতে আমরা চেষ্টাও করি না। ভাইরা আমার, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআন কি শুধু পড়ার জন্য? বলেন, কোরআন কি শুধু চুমু খাওয়ার জন্য? কোরআন কি শুধু জার ফুক তাবিজ তোমার লেখার জন্য? কোরআন কি মসজিদের তাকের মধ্যে এরকমের উঠাইয়া রাখার জন্য? কোরআন কি শুধু মাদ্রাসা মসজিদে মানুষ পড়বে সেই জন্য? কি বলেন? তাহলে কোরআনের ফুল কোর্স পরিপূর্ণ একটা রূপ হলো কোরআন ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনের সর্বস্তরে কোরআনের বিধানকে যেদিন কায়েম করা হবে, সেদিনকার কোরআন এই দেশে, এই জাতির কাছে, এই সমাজের কাছে পূর্ণতা অর্জন করবে। সুবহানাল্লাহ। এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝলাম? যে কোরআন আমাদের কাছে যে তিনটি দায়িত্ব রয়েছে, তিনটি আমাদের যে হক রয়েছে, সেটা আমরা আদায় করি না। এক নাম্বার, কোরআন পড়া, এটা আমাদের হক। এটা কোরআন আমাদের কাছে প্রাপ্য কিনা? কি বলেন? কোরআন পাবে না? কোরআন তো চায় তাকে তেলাওয়াত করা হোক, পাঠ করা হোক। মসজিদ কি চায়? তার কাছে সেজদা করা হোক। মসজিদের খোরাক মুসল্লি, মুসল্লি কি করবে? নামাজ পড়বে। নামাজ পড়লে কি করতে হয়? সেজদা দিতে হয় না? কি বলেন? তাহলে মসজিদের খোরাক মুসল্লি মানে সেজদা করা লাগে। কোরআনের খোরাক কি? কোরআনের খোরাক হচ্ছে তেলাওয়াত করা। কোরআনের খোরাক তেলাওয়াত করা। এখন আমি কোরআনুল কারীমকে নিয়ে আমার বাড়ির জুজদানের মধ্যে খুব সুযত্নে সুকেজের মধ্যে আলমারির মধ্যে আটকায়া রাখলাম। গত বছর রোজায় যে ওই আটকায়া রাখছি, আবার আগামী রোজা 5 মাস পরে 6 মাস পরে আসবে, রোজার চাঁদ দেখলে পরের দিন সকালবেলা কোরআন শরীফ আবার ওই জুজদান মনে বাহির করবে। এইটা কি কোরআনের হক? কথা বলেন, এটা কি কোরআনের হক? তাহলে কোরআনের হক বা কোরআনের অধিকার আমরা যদি আদায় না করি, কোরআনের এই ভাষা, কোরআনের এই বাণী, কোরআনের এই কথা কার? কথা বলেন কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ পাকের কোরআনকে পাঠ করো, এই কোরআনের মর্যাদা দাও, কোরআনের ইজ্জত করো, তাহলে তোমরা আমার কথাকে ইজ্জত করলা, মূল্যায়ন করলা, দাম দিলা। যদি তোমরা আমার কথারে ইজ্জত করো, দাম দাও, মূল্যায়ন করো, আমি আল্লাহ তোমাদেরকে দাম দিব, ইজ্জত করব, মূল্যায়ন করব। তাহলে ভাইরা আমার, আল্লাহ পাকের এই কোরআন আমার নবী পড়ছেন, নবীর সাহাবীরা পড়ছেন, তারা বুঝছেন, বাস্তবে আমল করছেন। আল্লাহ পাক সারা দুনিয়ার মধ্যে পৃথিবীর শুরু থেকে কিয়ামতে পর্যন্ত
যত নবী রসুল আসছিলেন তাদের দপ্তর তো শেষ হয়ে গেছে। পৃথিবীর শেষ প্রান্তরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমার নবী এবং আমার নবীর সাহাবীদের মতো সোনালী যুগের মানুষ কোনোদিন আসেও নাই আর আসবেও না। কথা ঠিক না ব্যাঠি? এই সোনালী যুগের মানুষ, স্বর্ণের মানুষ কিভাবে হইল? একমাত্র আল্লাহ পাকের কালামের সোহবতে থাকার কারণে। কথা ঠিক না ব্যাঠি? আসুন সেই কোরআনুল কারিমের আমি দুটি আয়াত আজকের এই সিরাত মাহফিলের উদ্দেশ্য করে আমি তেলাওয়াত করেছি। এক আয়াত আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন কুল। ওলামায়ে কেরাম বুঝবেন এই কথাটা আমরের সিগা। আল্লাহ পাক এখানে আমার রসুলকে আদেশ করেন। কি করে আদেশ? তো বুঝতেছি আমরা। ওস্তাদ ছাত্রকে বলল, এই ছেলে তুমি পড়া বলো, ছাত্র পড়া বলে। বাপ সন্তানকে বলল, এই ছেলে এইটা নিয়ে আসো, বাচ্চায় নিয়ে আসলো, মানে বাবার আদেশ মানল। তো এখন বিষয়টা হলো আল্লাহ পাক এই আয়াতের শুরুতে বলেন কুল, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার বন্ধু, আপনি বলুন। আল্লাহ পাক তার হাবিবকে বলেন, আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও। আল্লাহ পাকের হাবিব এই কথাটা কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামদেরকে বলছেন। কি বলেন? কথা ঠিক না বেঠি? আল্লাহর হাবিব আল্লাহ পাকের আদেশে বলতেছেন। আল্লাহ পাক তার হাবিবকে এই বয়ান শেখায়া দিলেন, হে আমার হাবিব আপনি এই ওয়াজ করেন, এই বয়ানটা করেন। তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মুহাব্বত চাও। কি বলেন? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর ভালোবাসা চাইছে কি চায় না? কি বলেন? সবাই মুখ খুলে বলেন, চাইছে কি চায় না? তারা চাইছে এবং তারা পাইয়াও গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের উপরে খুশি হইয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব আমি আপনার সাহাবীদের উপরে খুশি, আপনার সাহাবীরাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসা চাইছে কি চায় নাই? পাইছে কি পায় নাই? পাইছে। কি সিস্টেমে পাইছে? পদ্ধতি ছিল একটা। কয়টা? সবাই বলেন কয়টা? একটা মাত্র পদ্ধতি, একটা মাত্র পন্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ফাত্তাবিউনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দাও, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা চাও তাহলে ফাত্তাবিউনি। নবী আপনি বলেন তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? আল্লাহর রাসূলের ইত্তেবা। কার ইত্তেবা? ইত্তেবা বলতে আরবি শব্দ, বাংলায় হলো অনুসরণ, অনুকরণ। কি কথা ঠিক না ব্যাঠি? তার রাসূলকে অনুকরণ করা লাগবে, মানে আল্লাহর রাসূল যেইভাবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় রাজনৈতিক সর্বজীবনকে আমার রাসূল যেভাবে চালাইছেন, চলছেন, সেইভাবে আপনার আমার চলা এবং চালানোর নাম হবে ফাত্তাবিউনি। কথা বলেন, কথা ঠিক না ব্যাঠি? তাহলে ফাত্তাবিউনি, এখানে একটা কথা ওলামায়ে কেরামও বলেন অনেক সময়, কি চাও? যে আল্লাহর ভালোবাসা চাইলে রাসূলকে ভালোবাসো। কি বলে?
আল্লাহর ভালোবাসা চাইলে রসুলকে ভালোবাসো না দোস্ত না। আল্লাহর ভালোবাসা চাইলেই আয়াতে ভালো রসুলকে বাসতে বলা হয় নাই, রসুলকে ইত্তেবা করতে বলা হয়েছে। কেন? যেহেতু ভালোবাসা এইটা স্বার্থে করে। কিসে করে? কথা বলে না। স্বার্থ ছাড়া ভালোবাসে করে? হ্যাঁ, স্বার্থ ছাড়া স্বামীকে স্ত্রী ভালোবাসে না, সন্তানকে বাবা ভালোবাসে না, বাপ ছেলেকে ভালোবাসে না, বন্ধু বন্ধুকে ভালোবাসে না, নেতায় কর্মীকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। কথা বলে না। ভাইরা আমার, ভালোবাসার ইত্তেবা এক নয়, এখানে অনেকটা পার্থক্য আছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। নবীকে ভালোবাসি আমরা কারা কারা, একবার একটু হাত উঠাই দেখাই। নারায়ে তাকবীর। হাত না, আমরা সবাই নবীরে ভালোবাসি। শুধু এখানে যারা আছি তারা না, বরং যারা ঘর বাইরে বিভিন্ন জায়গা আছে সমস্ত মুসলমানই তো নবীকে ভালোবাসেন। কথা বলেন। তাহলে নবীকে যদি ভালোবাসে থাকি, বলেন দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে নিয়মিত পড়ছেন কি পড়েন নাই? আমাদের দেশে আমরা যারা নবীকে ভালোবাসি, কোনো বেনামাজিরে যদি জিজ্ঞেস করা হয়, এ ভাই বেনামাজি ক দেহি তুই কি নবীরে ভালোবাস? কও কি বেটা ভালো পাই না মানে? শুক্রবারও তো 10 কেজি জিলাপি দিয়ে মসজিদে মিলাদ দিলাম বেটা, কি কস নবীরে ভালো পাই না? কয়টা বড় ভাই আজকে ফজরের নামাজটা পড়ছিলেন? বেটা হ্যাঁ তো পড়তারি না। কথা কয় না কেন? শুক্রবারও 10 কেজি জিলাপি মসজিদে দিয়ে ইমাম সাহেবের দিয়ে মিলাদ পড়াইছে, নবীরে ভালোবাসছে। আর নবী আমার ভাই উম্মত, নামাজি একমাত্র পার্থক্য করে কে মুসলমান কে কাফের। কি বলেন? কথা ঠিক না বা ঠিক? তাহলে নবীরে যদি ভালোবাসেন, নবীর এই কথারে ভালোবাসা লাগবে কি লাগবে না? তাহলে নবী তো বললেন যে নামাজ পড়ে আর যে পড়ে না, দুইয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো, অর্থাৎ কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য হলো ভাইরা আমার, যারা নামাজ পড়েন না এদেরকে আমি কাফের বলতে পারবো না, কিন্তু রসুল তো বলছেন। কথা বলেন, রসুল বলছেন কিনা? এখন আসেন, নবীকে ভালোবাসা, ফজরের নামাজ না পড়া নবীর ভালোবাসা হলো হইছে? তাহলে ভালোবাসা করে মানুষ মনে যখন চায় তখন। কথা বলেন না কেন? ভালোবাসা এমন এক জিনিস, মনে টান লইছে, নদী সাঁতর দিয়া প্রেমিকের বাড়ি চলে গেছে রাতের অন্ধকারে। কিরে দোস্ত, এই রাত্রে তুই কেমন করে আইছো? করে ভাই কইস না, তোর জন্য আমার এতটা মায়া, এত মুহাব্বত, তোর কথা যখন মনে উঠছে তখন আর আমার কিচ্ছু ভালো লাগে নাই। আমি এক নৌকা নিয়া, এক বাহন নিয়া আমি তোর বাড়ি হাজির হয়ে গেছি। ভালোবাসার টানে। কথা হয় না? হ্যাঁ, দেখেন নাই বাংলাদেশের একবার এক নায়ক মরছিল, এই নায়কের শোকে নায়কের প্রেমিকেরা মরে নাই? কথা হয় না? মরে নাই? ক্যা? ভালোবাসার টানে কয় আমার প্রিয় মানুষটা নাই, আমি থাইক্কা করবো কি? কথা হয় না? দেখেন নাই স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী স্বামীর ভালোবাসায় মারা গেছে লক লক। স্ত্রীর ভালোবাসা, স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী মারা গেছে লক লক। এই ঘটনা এই বাংলাদেশেও আছে। এখন বিষয়টা হলো ভালোবাসা কি জিনিস বুঝলাম? মনে যখন যেটা চায় সেটার নাম হলো ভালোবাসা। সেটার নাম কি? ভালোবাসা। এইবার ভালোবাসতে যাইয়া 14ই ফেব্রুয়ারি না, কথা কাটা কি দিবস? ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারি যুবক সারা রাত ভালোবাসার প্রেমিক গুলা খোঁজ করছে, পিকনিক খাইছে, বড় আড্ডা দিছে। যখন ভোর রাত্র হয়ে গেছে, ভোর রাত্রে ফজরের আগে আগে যাইয়া যুবক তার বিল্ডিং এর 2-3 তলা উপরে উঠে আরামসে রুমের মধ্যে ঘুমায়া গেছে।
কিন্তু এক ব্যক্তি ফুল বিক্রি করতেন। ফুল দেখবেন শহরে বিভিন্ন রকমের পাত্রের মধ্যে নিয়ে মাথায় টুকরি নিয়ে তারা ঘোরে আর বলে ফুল লাগবে কার, ফুল লাগবে কার, কথা বলে লাগবে, হ্যাঁ এটা বলে। কিন্তু যুবক তো ঘুমায়া রয়েছে। সকালবেলা যখন ফুল বিক্রেতা গলির মধ্যে দৌড়ায় আর বলে ফুল লাগবে কার, ফুল লাগবে কার, যুবকের কানে একটা আওয়াজ চলে গেছে। যুবক কি বলতেছে? আই লাভ ইউ, আই লাভ ইউ। কি বলে? বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ও শুনছে যে ফুলওয়ালায় বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ। আসলে কি আই লাভ ইউ বলছে না, কিন্তু ওই যে সারা রাত তার দিমাগের মধ্যে ছিল আই লাভ ইউ। সকালবেলা ফুল লাগবে কারে আওয়াজ না শুনে শোনে কি আই লাভ ইউ। বাইরে আমার এই ভালোবাসার কথাটা এখানে সমাপ্তি করে সামনে একটু চলি। সেটা হলো রসুলের ইত্তেবা। মনে আসেনি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবী গো, আপনার যারা ইত্তেবা করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রসুলের ইত্তেবা করা এইটা ভালোবাসার থেকে দামি না দাম কম? অনেক দামি। কেন? এখন মনে করেন একজন যুবকের ভালো লাগছে টুপি পরছে, একজন যুবকের ভালো লাগছে নামাজ পড়ছে, একজন যুবকের ভালো লাগছে একটা পাঞ্জাবি পরছে, সুন্নতি জামা পরছে, কিন্তু এখনো ভালো লাগে নাই যুবক দাড়ি রাখে নাই। এখনো ভালো লাগে নাই, দাড়ি রাখে নাই। এখন বিষয়টা হলো দাড়ি রাখা কি ভালোবাসার মাধ্যমে হবে না ইত্তেবার মাধ্যমে হবে? ইত্তেবার মাধ্যমে। ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা যদি করেন সেটা মনের বিরুদ্ধেও যাইতে পারে, মনের পক্ষেও থাকতে পারে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? রাসূলের ইত্তেবা যদি করেন সেটা আপনার পরিবারের পক্ষেও থাকতে পারে, পরিবারের বিরুদ্ধেও যাইতে পারে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? রাসূলের ইত্তেবা যদি করেন সেটা রাষ্ট্রের পক্ষেও থাকতে পারে, রাষ্ট্রের বিরুদ্ধেও যাইতে পারে। কথা ঠিক না ঠিক? এখন হলো রাসূলকে সবচাইতে, জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা। কথা ঠিক কিনা? তাই রাসূলকে বেশি ভালোবাসতে হলে রাসূলের ইত্তেবা করা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। এখন মনে করেন মনে তো চায় না দাড়ি রাখি, এটা মনে ভালো লাগে না। এখন রাসূলের ইত্তেবা করলে দাড়ি রাখা লাগবে কি না? মনে তো চায় না ফজরের নামাজ শীতের রাত্র এই বিছনা ত্যাগ করে উঠা পড়ি, কিন্তু আসলে রাসূলের ইত্তেবা করলে শীতের মধ্যে উযু করে নামাজ পড়া লাগবে কি লাগবে না? মনে তো চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামী আন্দোলন তথা ইসলামিক যারা ভাবধারায় দেশে আল্লাহর বিধান কায়েম করতে চায় তাদের পক্ষে থাকি, তাদের দলে থাকি, মনে চায় না। কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মাধ্যমে প্রমাণ হয় যদি আমি রাসূলের ইত্তেবা করি তাহলে ইসলামিক দল ছাড়া কোনো দলে থাকার আমার অধিকার নাই। কথা বলেন, তাহলে আমরা কি পাইলাম? মনে চায় এইটা এক জিনিস, ইত্তেবা আর এক জিনিস। কি বলেন, কথা ঠিক না ঠিক? মনে চায় যে আমি রামের দলে বামের দলে থাকি, কেন? থাকলে ওদের সাথে ক্ষমতা পাওয়া যাবে, দুনিয়ার সম্পদ পাওয়া যাবে। কথা বলেন, কথা ঠিক না? আমার মনে চায় ওইটা, কিন্তু না, যেহেতু আমি রাসূলের ইত্তেবা করব সেজন্য আমাকে রাম আর বামের দিকে যাওয়ার, ওই নমরুদ আর ফেরাউনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যাইতে হবে। কথা ঠিক কিনা ভাই? তাহলে আপনার এই সিরাত মাহফিল সার্থক হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবী আপনারা যারা ইত্তেবা করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এখন আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, মুমিনেরা শোনো,
তোমরা যদি আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে তুমি যদি সুখেও ইত্তেবা করো, দুঃখেও ইত্তেবা করো, তুমি ধনী অবস্থায় ইত্তেবা করো, গরিব অবস্থায় ইত্তেবা করো, তুমি ক্ষমতায় থাইকা ইত্তেবা করো, ক্ষমতার বাইরে থাইকা ইত্তেবা করো, তুমি যখন চেয়ারম্যান হইবা, এমপি হইবা, মন্ত্রী হইবা, সচিব হইবা, প্রধানমন্ত্রী হইবা, রাষ্ট্রপতি হইবা, তখনও তুমি আমার নবীকে ইত্তেবা কইরো। কথা বলেন কথা ঠিক না ঠিক? আর তুমি যখন সাধারণ জনগণ থাকবা, তখনও আমি আমার নবীর ইত্তেবা কইরো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমার হাবিবের ইত্তেবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই ভালোবাসা দিয়ে আল্লাহ শেষ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি ভালোবাসা দিয়াই তোমাদেরকে শেষ করলাম না, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। এই তাফসীর কুলে উলামা ইকরাম দেখবেন, সেখানে মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহু গফুরুর রহিমের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে যাদেরকে ভালোবাসবেন তাদের সব গুনাহ মাফ করার পরে আল্লাহ তাআলা তার মহৎ রহমতের দ্বারা, দয়ার দ্বারা, আল্লাহ পাকের ইহসানের দ্বারা, আল্লাহ পাকের মায়ার দ্বারা তাদেরকে মাফ করে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি যদি আপনারে ভালোবাসি, ভালোবাসার মানুষ বন্যার মধ্যে, দুর্যোগের মধ্যে যদি আইসা আপনার দরজায় আইসা ভেজে, এটা কি আপনি চাইবেন? অর্থাৎ সে যদি কোনো কষ্ট পায়, এটা ভালোবাসার মানুষ সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো তারা হাসরের ময়দানে কষ্ট পায়, এটা আমি চাই না। আমার ভালোবাসা যদি কেউ অর্জন করতে পারো, এই জন্য আমি হাসরের ময়দানে আমি আরশে আজিম রাখবো, একটা ছায়ার ব্যবস্থা রাখবো, সেই ছায়া তলে সমস্ত আমার আশেক, সমস্ত আমার মুহিব্বিন, সমস্ত আমার মহাব্বতের বান্দা বান্দিরা সে আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এখন মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হইলে ইত্তেবা করা লাগবে কার? আল্লাহর রাসূলের ইত্তেবা করা লাগবে। ফাত্তাবিউনি, নবীজির ইত্তেবা করা লাগবে। নবীর ইত্তেবা একেবারে সমস্ত স্তরে আছে, কিন্তু বর্ণনা দেওয়ার আমার সময়টা হবে না। আমি বলতে চাই এতটুকুই যে আপনি আমি যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার শুরু করে ঘুমাতে যাই, এই পর্যন্ত সমস্ত কাজের মধ্যে আমার রাসূলের ইত্তেবা আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। তাহলে ঘুম থেকে উঠার পরে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আল্লাহ পাকের প্রশংসা করে আলহামদুলিল্লাহ স্বীকার করছেন, প্রশংসা করছেন, এরপরে ইত্তেবা কি? ঘুম থেকে ওঠার পরে এই দোয়া পড়লেন, এরপরে কালেমায়ে শাহাদাত পড়লেন, এরপরে আপনি বিছানায় থাকা অবস্থায় মেসওয়াক করবেন। কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় থাকা অবস্থায় বসিয়ে রাসূল মেসওয়াক শুরু করতেন, ডান দিক দিয়ে শুরু করতেন। মেসওয়াকের 8টা সুন্নাত আছে, বলার আমার সময় হবে না। এরপরে মেসওয়াক করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত ছাড়তেন, এরপরে ওযু করতেন, তাহরিয়াত অর্জন করতেন, ফজরের সুন্নাত পড়তেন, ফরজ নামাজ আদায় করতেন। ধারাবাহিকভাবে ঘুমের থেকে ওঠার পরে রাসূলের ইত্তেবা আছে না নাই? আচ্ছা বলেন তো, আমরা যারা বেরাস করি, বেরাস ভাইরা আমার, বেরাসে দাঁত পরিষ্কার হয়, সুন্নাত আদায় হয় না। কথা হয় না? বেরাসে কি হয়? দাঁত পরিষ্কার হবে, কিন্তু সুন্নাত আদায় হবে না। সুন্নাত আদায় করতে হলে মেসওয়াক করা লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা শুরু হয়ে গেল। আমি ঘুমের থেকে ওঠার পরে এরপরে আমি কি করলাম? আমি আমার হাজত ছেড়ে উযু করে নামাজ সুন্নাত আদায় করলাম, সুন্নতের পরে ফরজ আদায় করলাম। নবী আমার বলেন, যদি পারো
তুমি ওই ফরজ নামাজের পর ওই বিছনায় বসিয়া থাকো, এরপরে কিছু দোয়া কালাম পারলে পড়ো, না পারলে চুপ করে বসিয়া থাকো। সূর্য যখন উদয় হবে, ইশরাকের সময় হবে, তখন তুমি 2 রাকাত হলো কমপক্ষে ইশরাক নামাজ পড়িয়া নাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই ইশরাক নামাজ পড়ো, ফজরের ফরজ পড়ার পর থেকে ইশরাক পর্যন্ত বৈশা থাকো, এই সময়টায় আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল হজ ও একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, মক্কা মদিনায় মানুষ হজ করতে যায়, এই হজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলেন, আছে নাকি? অথচ আপনি আমি যদি এই আমলটা করি, ফরজ নামাজের পরে বৈশা থাকলাম, সূর্য উদয়ের পরে 2 রাকাত ইশরাক নামাজ পড়লাম, তাহলে আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল হজ ও একটা উমরার সওয়াব দান করে দিবে। আমাদের বিষয়টা কি? আমরা তো মনে করি ফজরের নামাজ কোনো মতের সাথে ডানে বামে সালাম ফিরাইয়াই কতক্ষণে লাভ দিয়ে পড়বো মসজিদে বলে, কারণ কাজের সময় যায়, কি কয়, কাজের সময় চলে যায়। না না, আপনি ওই সময়টা বসিয়া থাকেন, ওখানে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা বসিয়া থাকেন। এই 1 ঘন্টা সময় যে আপনি ওখানে ব্যয় করলেন, এইতে আপনার কাজের বরকত হবে, যেটা আপনি ওইটা বাদ দিলে 3 ঘন্টায় হয় না। দেখেন না, একটু পরীক্ষা করে। এখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সাংসারিক কাজে লাগিয়া গেলেন, সাহাবায়ে কেরামও লাগিয়া গেলেন। সাংসারিক কাজ আমার রাসূল করছেন কি করেন নাই? কথা বলেন, করছেন কি করেন নাই? সাহাবায়ে কেরামও করেছেন। তাহলে বিষয়টা কেমন হলো? সাংসারিক কাজ করব, সবচাইতে একটা জিনিস খেয়াল করব, আল্লাহর আদেশ, রাসূলের তরিকায়, সাহাবীদের নমুনায়। কি বলেন, কথা ঠিক না ঠিক? যে সমস্ত কাজ করব আল্লাহর আদেশ, রাসূলের তরিকায়, সাহাবীদের নমুনায়। এখন মনে করেন আপনি খানা খাইতেই বসছেন, এই আমলগুলা কইরা বাসায় আসছেন, খানা খাইতে বসছেন। খানা খাইতে বসলে দস্তর লাজতে হবে, হাত ধুইতে হবে, ডান দিক থেকে শুরু করতে হইবে, বিসমিল্লাহ পড়তে হইবে, খানার দোয়া পড়তে হইবে, কি আছে না নাই? এখন এইগুলো আদায় করছেন, এখন এই খাওয়ার ব্যাপারে আল্লাহর আদেশ আছে না নাই? আল্লাহ পড়তে বলছে, কুলু আশরাবু, খাও এবং পান করো। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ খাইতে কইছে, পান করতে কইছে, কিন্তু কোন নিয়মে খামো, কোন নিয়মে পান করবো, এই সিস্টেম, এই সিরাত, এই পদ্ধতি পন্থাটা দিয়েছে কেডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর রাসূল তো এই তরিকা বাতাইছে, উম্মত ডান দিক থেকে খাও, ছোট ছোট লোকমায় খাও, দোয়া পইরা খাও, হাত ধুইয়া খাও। কথা ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু এই বিষয়টা তো আমি খানার সুন্নতের মধ্যে, খানার এই সিরাত, রাসূলের সিরাত মানে কি? রাসূলের কাজ, রাসূলের পদ্ধতি পন্থা। কথা ঠিক কিনা? তো পারিবারিকভাবে এই যে খানা খাইলাম, এখানে আল্লাহর আদেশ আছে না নাই? রাসূলের ইত্তেবা আছে না নাই? তো আমি যদি আল্লাহর আদেশ মানলাম, রাসূলের ইত্তেবা মানলাম না, তাহলে এইটা ইবাদত হয়? কথা বলছেন, ইবাদত হয়? খাইলে পেট ভরবে সত্য, কিন্তু সওয়াব হইবে না। কথা বলছেন, কারণ কি? আল্লাহর আদেশে খাইছেন, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী খাওয়াটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন খানা খাইবে, খাবারের সময় 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। কয় ভাগ? 3 ভাগ। কয় ভাগ? একটা পেটকে 3 ভাগ করতে বলা হয়েছে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। কিন্তু আমাকে যে খাওয়ানোর ডগ কায়দা খানো, আমরা যতক্ষণে নাকের ডগায় না ওঠে অতক্ষণে তো না কই না। এই কথা ঠিক না ব্যাটি? ভাইরা আমার, খানা খাইতে বসছেন, এখন খানায় অপচয় করা জায়েজ আছে? কিন্তু আপনি গেছেন, একবারই মেহমান হয়েছেন, বর যাত্রী গেছেন, বা কোনো বাড়ির ভিআইপি মেহমান হয়েছেন, আপনি খানা খালি লইতেই আছেন, দিতেই আছে, অথচ আপনি তাদেরকে নাও বলেন না যে ভাই আমার আর দিয়েন না, বা আমি খাইতে পারবো না। আপনার প্লেটে দেওয়ার পরে আপনি কি করলেন? ওই তো কিছু কিছু বাচ্চা খাইয়া বাকি খানাটা নষ্ট করে ফেলাইলেন। এই যে আপনি অপচয় করলেন, এজন্য আপনার গুনাহ হবে না? হবে না? তাহলে খানায় যে অপচয় করেন, এই খানায় যারা অপচয় করবে, আল্লাহ পাক তাদেরকে রিজিকে কষ্ট দেবে। কথা বলে তো খাবারের মধ্যে আপনার অপচয়, সমাজে আজকের অপচয় অ্যাভেলেবেল হইতেছে। হ্যাঁ,
অথচ একজন গরিব মিসকিন এতিম অসহায় আসলে সেখানে খাবার দিতে পারি না, বাড়ির দরজায় মুসাফির এলে ভিক্ষা দেই না, কয় এ বেটা সর, তোর লাগিয়া কামাই করছি নি ভাগ হিন্দু করে। ভাইরা আমার, এই যে খাবারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, একবার খানা এক ভাগ পানি এক ভাগ কি খালি রাখতে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুপুরের খানার পরে তোমরা একটু কাইলুল্য দেবা, একটু শুইবা, কি করবা, দুপুরের খানা খাইয়া শোয়া, রসুলের সিরাত, রসুলের ইত্তেবা, কথা কান্না কেন। এখন দুপুরের খানা খাইয়া আমরা কি শুই, দুপুরের খানা খাইয়া আমরা কি করি, এক্সের কেয়ার কোনানে কাম খাই যাই যে হুকুরে এক্সের দৌড়দৌড়ি, এটা কত কোনটা করবো, কথা কান্না কেন, কি কথা ঠিক না। তো রসুল বললেন দুপুরের খানা খাইয়া একটু শো, একটু বিশ্রাম করো, এরপরে কাজে যাও। আর আমরা কি করি, খাইয়া কোনো বিশ্রামের দরকার নেই, এক্সের হোমানে কে করবো কি করতে নেই, কি কথা কন, কথা ঠিক না বেঠিক। এখানে রসুলের ইত্তেবা হলো না। নাম্বার আরেকটা বলতেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার রাত্রের খাবার খাওয়ার পরে আল্লাহ রসুল বলেন তোমরা একটু হাঁটাহাঁটি করো, কি করো, কথা না, কি করতে হইবে, রাত্রের খানা খাইয়ে একটু হাঁটাহাঁটি করা, এটা সুন্নাত, এটা কি, এটা রসুলের সিরাত, এটা রসুলের এই ইত্তেবা। কিন্তু কই রাত্রের খানা খাইয়াই ওই যে এনে খায় হেনে হুইয়া বলে, কথা হয় না, যেই বিছনায় খাইছে এই বিছনায় হইয়া পড়ছে, কারণ খানাই তো খাইছে এই খাটে বইয়া বা তার বিছনায় বইয়া খাই এই জায়গায় হইয়া পড়ছে, বা একটা দুইটা কাজ দিয়ে যাইয়া টপ করে বিছনায় হইয়া পড়ছে, কি কথা হয় না। তা রসুল বললেন কি, রাত্রের খানা খাইয়া হাঁটা চলা করো, একটু হাঁটাহাঁটি করো। আপনি বাইরে নামতে পারেন নাই, ঘরের মধ্যে একটু পায়চারি করেন, একটু হাঁটাহাঁটি করেন, তাহলে তো একটা সুন্নাত আদায় হইবে, রসুলের ইত্তেবা আদায় হইবে। কই সেটা তো করলেন না, আপনি তো হইয়া পড়ছেন, কথা হয় না। তাহলে এই খানার দুই বেলার দুইটা সুন্নাত পাইলাম। তো আলহামদুলিল্লাহ, দিনে খানার পরে একটু বিশ্রাম নেওয়া সুন্নাত, রাত্রে খানার পরে একটু হাঁটা কি সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রসুলের ইত্তেবা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন।